নমস্কার। ঝাড়খণ্ড টেটের বিজ্ঞপ্তি বেরিয়েছে 2016 সালে ছিল ঝাড়খণ্ড টেট। তারপরে প্রায় 8 বছর পরে আবার টেট হতে চলেছে। টেট সিটেটের ক্ষেত্রেও পশ্চিমবঙ্গ টেটের ক্ষেত্রেও টেট যেহেতু কোনো আহ, চাকরি পাওয়ার পরীক্ষা নয়, এটা স্ক্রিনিং টেস্ট মাত্র, এটা নিয়োগের পরীক্ষা নয়। সুতরাং কত ভ্যাকেন্সি আছে, কি কি সাবজেক্টে কত ভ্যাকেন্সি, এসব প্রশ্ন এখানে আসবে না। প্রথমে ঝাড়খণ্ড টেট কোয়ালিফাই করতে হবে, তারপরে যখন নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে তখন কোথায় কত ভ্যাকেন্সি আছে সেসব সম্পর্কে জানা যাবে। ঝাড়খণ্ড টেটের যে অফিসিয়াল বিজ্ঞপ্তি সেখানে লেখা আছে ভারতবর্ষের যে কোনো নাগরিক আবেদন করতে পারেন। তো ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে কোনো জেলা থেকে আবেদন করতে পারেন। সংশ্লিষ্ট যোগ্যতা থাকলে যে কেউই আবেদন করতে পারবেন। কিন্তু ডিটেল যে বিজ্ঞপ্তি রয়েছে তার একটি পয়েন্টে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। সেখানে আহ, এক জায়গায় উল্লেখ আছে যে আহ, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক 10 এবং +2 এই দুটো ঝাড়খণ্ডেরই কোনো বিদ্যালয় থেকে কমপ্লিট করে করতে হবে। তো সেইটা নিয়েও আমরা আলোচনা করব যে আদৌ ঝাড়খণ্ড বাদে অন্য রাজ্যের বাসিন্দারা আবেদন করতে পারবেন কি পারবেন না। তো পুরোটা জানার জন্য গোটাটা ভিডিও দেখতে থাকুন। অ্যাপ্লিকেশন চলবে জুলাইয়ের 23 তারিখ থেকে আগস্টের 22 তারিখ পর্যন্ত, এবং এটা হচ্ছে ডিরেক্ট লিঙ্ক। আপনারা এই লিঙ্কটিকে কপি করতে পারেন, এই লিঙ্কটিকে টাইপ করে ডিরেক্ট আপনারা ঝাড়খণ্ড টেটের অফিসিয়াল যে ওয়েবসাইটের যে পেজ যেখান থেকে অ্যাপ্লাই করা যাবে সেইখানে পৌঁছে যাবেন। তাছাড়া মূল অফিসিয়াল যে লিঙ্ক রয়েছে, যে ওয়েবসাইটটি রয়েছে, সেটাও আমরা দেব। আবেদন করার সময় যদি কোনো সমস্যায় পড়েন তাহলে অফিসিয়াল হেল্পের জন্য একটি ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে, সেটাকেও আপনারা নোট করে রাখুন বা স্ক্রিনশট নিয়ে রাখুন। এটি হচ্ছে অফিসিয়াল মেল অ্যাড্রেস, JH2024@gmail.com। এই এটাতে আপনারা চাইলে মেল করতে পারেন যদি কোনো অসুবিধা হয়। তো পশ্চিমবঙ্গ টেটের মতোই ঝাড়খণ্ড টেটও দুটো লেভেলে হবে। সিটেট কে মাথায় রাখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। লেভেল 1 এবং লেভেল 2। লেভেল 1 অর্থাৎ প্রাইমারি 1 থেকে 5 পর্যন্ত পড়ানোর জন্য, লেভেল 2 6 থেকে 8 এর জন্য অর্থাৎ আপার প্রাইমারি। এ প্রসঙ্গে একটি জিনিস বলে রাখি, আমার ভিডিও যেহেতু বাংলা ভাষা এবং পশ্চিমবঙ্গের শিক্ষার্থী বা আবেদনকারীর জন্য, তাই বিষয়টি ঝাড়খণ্ড টেট সম্বন্ধিত নয়, তবু মানে মনে এলো তো বলছি। কিছুদিন আগে হলফনামা দিয়ে পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছেন যে পঞ্চম শ্রেণী যত আছে তা হাই স্কুল থেকে বাদ চলে যাবে, উচ্চ বিদ্যালয়গুলো থেকে বাদ চলে যাবে, এবং সমস্ত পঞ্চম শ্রেণী এসে প্রাথমিক বিদ্যালয়ে ঢুকবে। স্বাভাবিকভাবেই পরবর্তী রিক্রুটমেন্টে যে টিচার স্টুডেন্ট রেশিও সেটাতে ইফেক্ট পড়বে এবং শূন্যপদ বাড়বে। তো যাই হোক, এনসিটি এর নিয়ম অনুযায়ী সমস্ত রাজ্যেই লেভেল 1 1 থেকে 5 হয় এবং লেভেল 2 6 থেকে 8 পর্যন্ত হয়। 6 থেকে 8 লেভেল 1 এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ডিএলএড লাগবে এবং এইচএস লাগবে। এইচএস এর পার্সেন্টেজের ব্যাপারে কিছু বলা হয়নি, ডিএলএড এবং এইচএস মূল কথা। এবং লেভেল 2 এর জন্য ডিএলএড অথবা বিএড এবং গ্রাজুয়েশন লাগবে। এক্ষেত্রে একটা জিনিস জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এইচএস এবং ডিএলএড এবং লেভেল 2 এর জন্য ডিএলএড অথবা বিএড এবং গ্রাজুয়েশন, বিএডরা কিন্তু প্রাইমারিতে বসতে পাবে না। বিএডরা প্রাইমারিতে বসতে পাবেন না, এটা মাথায় রাখবেন। কারণ এটা কোর্টের জাজমেন্টের থেকে এটা হয়েছে, বসতে পাওয়া যাবে না। বিএড যাদের আছে তারা প্রাইমারিতে পাবে না। তাহলে লেভেল 1 ডিএলএড এবং এইচএস, লেভেল 2 ডিএলএড বিএড এবং গ্রাজুয়েশন, ডিএলএড অথবা বিএড এবং গ্রাজুয়েশন। এখানেও নম্বরের কোনো নির্দিষ্ট কড়াকড়ি বলা হয়নি। যারা অ্যাপিয়ারিং আছেন, অর্থাৎ এবার ফাইনাল ইয়ার বা সদ্য ডিএলএড বা বিএড এ ভর্তি হয়েছেন, তারাও আপনারা লেভেল 1 বা লেভেল 2 তে বসতে তো পাবেন, পরীক্ষা দিতে পাবেন, কিন্তু রিক্রুটমেন্টের সময় আপনাদের ফাইনাল মার্কশিট এবং সার্টিফিকেটের প্রয়োজন পড়বে। এবার আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা একটু দেখে নিই। এই হচ্ছে অফিসিয়াল বিজ্ঞপ্তি। এখানে ক্লিয়ার লেখা আছে যে কি কি যোগ্যতা প্রয়োজন। এখানে লেখা আছে যে ভারতের নাগরিক হতে হবে, এটা হচ্ছে প্রথম যোগ্যতা। যেহেতু ভারতের নাগরিক হতে হবে বলা আছে,
ভারতের নাগরিক হওয়ার কথাটি বলা আছে, তো সমগ্র ভারতবর্ষের যে কোনো নাগরিক যার সংশ্লিষ্ট যোগ্যতা আছে তিনিই আবেদন করতে পারেন। এটা বলার অর্থ এটাই। এটা বলছি আলাদা করে কারণ পরে আরেকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। বলছে आपराधिक मामले में सक्षम न्यायालय द्वारा दोषी सिद्ध नहीं हो। কোনো কোর্ট যেন অপরাধিক কোনো মামলায় দোষী হিসাবে না প্রমাণ হয়ে থাকে কোনো কোর্টে, তাহলে এমন হলে অর্থাৎ যিনি দোষী প্রমাণিত হয়েছেন তিনি এটাতে আবেদন করতে পারবেন না। পরবর্তীতে চাকরি পাওয়ার পরে পুলিশ ভেরিফিকেশন হয়, সেখানে আটকে যাবেন। এবং শিক্ষাগত এবং প্রশিক্ষণগত যোগ্যতা লাগবে, এই তিনটি পয়েন্ট এখানে বলা আছে। আচ্ছা, আমাদের দেখার যে বিষয় এইখানে আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে এই বিজ্ঞপ্তিগুলো দিয়ে দেবো, তো সেখান থেকে পড়ে নেবেন। টেলিগ্রাম গ্রুপ জয়েন করার জন্য ডিসক্রিপশন দেখুন। প্রাথমিক বিদ্যালয়ের জন্য 1 থেকে 5 এর জন্য যে শিক্ষকতা, সেটার জন্য এনসিইআরটি অথবা সিবিএসসি এর 11-12 এর সিলেবাসের উপর ভিত্তি করে পরীক্ষা হবে। টেটের সিলেবাস ওই রকমই হবে যেরকম টেটের সিলেবাস ওয়েস্ট বেঙ্গল টেট বা সি টেটে থাকে। আপনারা যদি চান তাহলে সিলেবাস নিয়ে পরে আরেকটা ভিডিও করা যেতে পারে। এবং এর যে কাঠিন্য মান হবে পরীক্ষাটির প্রাইমারি টেটের জন্য, সেটি হবে 11-12 লেভেলের, 10+2 লেভেলের। আপার প্রাইমারির যে কাঠিন্য মান হবে সেটা হবে ঝাড়খণ্ড স্টেট ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশনের সিলেবাসের কাঠিন্য মানের সমতুল্য। অর্থাৎ এইচএস লেভেলের প্রশ্ন হবে নাইন প্রাইমারি টেটের ক্ষেত্রে, এবং গ্র্যাজুয়েট লেভেলের প্রশ্ন হবে আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে। আচ্ছা, এখানে আরেকটি জিনিস দেখার আছে যে যেহেতু অন্য রাজ্য থেকে আপনারা যাবেন, তাই প্রত্যেকেই আপনারা কিন্তু জেনারেল হিসেবেই ট্রিট হবেন। পশ্চিমবঙ্গে আপনার এসসি, ওবিসি, এসটি যাই সার্টিফিকেট থাকুক না কেন, ঝাড়খণ্ডে গিয়ে আপনি সেটা জেনারেল হিসেবেই ট্রিট হবেন। তো প্রত্যেকটা খণ্ডে প্রাইমারির আমরা জানি যে 5টা সাবজেক্টে 30-30 করে নম্বর থাকে, বাংলা, ইংরেজি, ইভিএস, চাইল্ড সাইকোলজি আর ম্যাথ। তো সেই প্রত্যেকটা খণ্ডে আপনাকে 40% করে নাম্বার তুলতে হবে এবং টোটাল 60% নম্বর তুলতে হবে, তাহলে আপনি কোয়ালিফাইড হবেন। প্রাইমারির ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের প্রাইমারির ক্ষেত্রে এখন পর্যন্ত এই নিয়মটা থাকে না। এখন পর্যন্ত এই নিয়মটা থাকে না, সেটা থাকে আপনার শুধুমাত্র আহ সেটা আপনার শুধুমাত্র 60% থাকলেই হয় মোটের উপরে। উম, মোটের উপরে 60% থাকলেই হয়, তার চেয়ে বেশি লাগে না। ঠিক আছে, কিন্তু এখানে বলছে যে প্রত্যেকটা খণ্ডে আপনাকে 40% করে নম্বর তুলতে হবে। তার মানে বাংলাতে 12 তুলতে হবে কমপক্ষে, ইংরেজিতে কমপক্ষে 12 তুলতে হবে, অঙ্কে কমপক্ষে 12 তুলতে হবে, ইভিএস এ কমপক্ষে 12 তুলতে হবে, সিডিপি তে কমপক্ষে 12 তুলতে হবে, এবং সব মিলে 5 12 60, তো সব মিলে 60 তুলতে হবে। ঠিক আছে, অর্থাৎ মোটের উপরে সরি, সব মিলে 90 তুলতে হবে। 60%, 150-এর মধ্যে সব মিলে 90 তুলতে হবে। তো প্রত্যেকটাতে মিনিমাম 12 করে তুলতে হবে এবং টোটালের উপরে 60% তুলতে হবে। পরীক্ষা এমসিকিউ টাইপেরই হবে, ওএমআর সিটে হবে। নেগেটিভ মার্কিং এর ক্ষেত্রে এরকম কিছু বলা নেই, অর্থাৎ নেগেটিভ মার্কিং থাকবে না। জেনারেলের জন্য 1300 টাকা হচ্ছে ফি। জেনারেলের ফি 1300 টাকা। ঠিক আছে, যদি আপনি প্রাইমারি দেন 1300 টাকা ফি। আপার প্রাইমারি দিলে, যদি দুটোই পরীক্ষা দিতে চান, প্রাইমারি এবং আপার প্রাইমারি, অর্থাৎ আপনার বিএড এবং গ্রাজুয়েশন আছে, তো আপনি ডিএলএড এবং গ্রাজুয়েশন আছে, তাহলে আপনি দুটোই দিতে পারবেন, ডিএলএড এবং গ্রাজুয়েশন। বিএড এবং গ্রাজুয়েশন থাকলে তো একটাই দেয়া যাবে। তো এক্ষেত্রে আপনাকে 1500 টাকা দিতে হবে। অর্থাৎ প্রাইমারির জন্য 1300, আবার প্রাইমারির জন্য 1300, আর দুটোর ক্ষেত্রে কম্বাইন্ড এর ক্ষেত্রে 1500। ঠিক আছে, ফি ইজ নট রিফান্ডেবল, মাথায় রাখবেন। এই হচ্ছে আমাদের বিজ্ঞপ্তি। আশা করি সবগুলোই প্রশ্ন এখানে কভার হয়েছে, তবু যদি কিছু বাকি থেকে যায় তাহলে আপনারা সেইটা কমেন্ট করে আমাদেরকে জানাবেন, যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখানে 2-3টে জিনিস শুধু একটু দেখে নিন। এটা হচ্ছে ওদের যে নিয়োগের অধিনিয়ম বিধি, সেইটা। এখানে বলছে যে
টুয়েলভ পাস আর 2 বছরের এখানে আমি তো যোগ্যতা আগে বললামই, শুধু একটা জিনিস ইনক্লুড করার জন্য এটা দেখাচ্ছি যে 12 পাস এবং 2 বছরের ডিএলএড যদি স্পেশাল এডুকেশনে থাকে, যেটা আরএইচআই কর্তৃক মান্যতা প্রাপ্ত হয়, স্পেশাল এডুকেশন ডিএসির যদি থাকে, স্পেশাল এডুকেশনে ডিএলএড বা বিএড কোনটা, যেটা বিশেষভাবে সক্ষম বা সিডব্লিউএসএন শিক্ষার্থীকে পড়ানোর জন্য ট্রেনিং হয় সেইটা, তো তাদের জন্য এখানে ভ্যাকান্সি আছে। এটা একটা গোল্ডেন অপরচুনিটি যারা স্পেশাল এডুকেশনে বিএড বা ডিএলএড করেছেন। এ প্রসঙ্গে জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গেও সিডব্লিউএসএন শিক্ষার্থীদের পড়ানোর জন্য স্পেশাল এডুকেশনে ডিএড অথবা ডিএলএড অথবা বিএড ক্যান্ডিডেটদের, ডিএলএড অন্তত প্রাইমারি বিদ্যালয়ে নিয়োগের প্রক্রিয়া চলছে। যখন বিজ্ঞপ্তি বেরোবে যথাসময়ে আমরা আপনাদেরকে জানাবো। এখানে দেখুন, স্পেশাল এডুকেশনে যে আরসিআই বা সিআরআর, এইখান থেকে যে আরসিআই অ্যাপ্রুভড ইনস্টিটিউট যেগুলো আছে, সেগুলো থেকে স্পেশাল বিএড যদি করে থাকেন তাহলে আপার প্রাইমারি টেটের জন্য যোগ্য। एखाने क्लियर बोलेছে যে कक्षा 1 से लेकर 5 तक परीक्षा में शामिल होने के लिए अभ्यर्थी अभ्यर्थी मान्यता प्राप्त संस्थान से +2 या उच्चतर माध्यमिक अथवा इसके समकक्ष परीक्षा में उत्तीर्ण हो एवं मान्यता प्राप्त संस्थान से प्रशिक्षित हो। দ্বিতীয়তে বলেছে, অর্থাৎ আমি প্রথমেই যেটা বললাম যে এইচএস প্লাস ডিএলএড লাগবে। দ্বিতীয়তে বলছে যে 6 থেকে 8 এর জন্য গ্র্যাজুয়েশনের সঙ্গে গ্র্যাজুয়েশনের সঙ্গে ডিএলএড অথবা বিএড লাগবে, ওইটুকুই বলা আছে। এবার শুরুতে আমি যে পয়েন্টটা নিয়ে বলছিলাম, শুরুর যে পয়েন্টটা নিয়ে আমার প্রশ্ন ছিল, সেইটাতে আপনাদেরকে একটু বলছি। এটা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে এই পয়েন্টটা নিয়ে, ভালো করে পড়ে বিষয়টা बुझुन। झारखंड शिक्षक पात्रता परीक्षा संशोधन नियमावली 2022 के नियम के 6 में निम्नलिखित प्रावधान है। কি নিয়ম আছে 2022 সালের এই নিয়মটা কি? নিয়ম 6 में कर्णिका ग নিম্নবৎ জোড়া যাতা है। এই 6 নম্বর নিয়মে এখানে জোড়া যাতা है অর্থাৎ যুক্ত করা হচ্ছে। কি যুক্ত করা হচ্ছে? এটা যুক্ত কখন হয়েছে? 2022-এ, ঠিক আছে? কি যুক্ত হয়েছে? নিয়ম 6 में कर्णिका ग तथा মানে গ এর 1 এবং গ এর 2 में वर्णित যোগ্যতাओं के अतिरिक्त 1 এবং 2 এ কি আছে? ওই যে এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং ট্রেনিং গত যে কোয়ালিফিকেশন, ঠিক আছে, অর্থাৎ डीएलएड बीएड সেইটা আছে। तो बोलছে वर्णित योग्यताओं के अतिरिक्त अभ्यर्थियों को मैट्रिक और 10वीं कक्षा में एवं इंटरमीडिएट माने 10+2 कक्षा झारखंड राज्य में अवस्थित मान्यता प्राप्त शैक्षणिक संस्थान से उत्तीर्ण होना अनिवार्य होगा तथा अभ्यर्थी को स्थानीय रीति रिवाज भाषा एवं परिवेश का ज्ञान होना अनिवार्य होगा। এখানে বলছে যে নিয়ম 6 এর গ 3 এর উপনিয়মে বলা আছে যে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক ঝাড়খণ্ডেরই স্থানীয় বিদ্যালয় থেকে, ঝাড়খণ্ডে অবস্থিত এমন বিদ্যালয় থেকে পাস করে থাকতে হবে এবং স্থানীয় সংস্কৃতি ভাষা ইত্যাদি জানতে হবে। नीचे बोलছে परंतु ये कि झारखंड राज्य की आरक्षण नीति से आच्छादित अभ्यर्थियों के मामले में झारखंड राज्य में अवस्थित मान्यता प्राप्त शैक्षणिक संस्थान से मैट्रिक और 10वीं कक्षा एवं इंटरमीडिएट 10+2 कक्षा उत्तीर्ण होने की संबंधी प्रावधान शिथिल रहेगा। কিন্তু যারা ঝাড়খণ্ডের রিজার্ভ ক্যান্ডিডেট আছে, এসসি এসটি ওবিসি, তাদের জন্য এই নিয়মটা শিথিল থাকবে। এটা হচ্ছে 2022 সালের নিয়ম। এবার নিচে লিখেছে को विलोपित किया जाता है, অর্থাৎ এই নিয়মটা তুলে দেয়া হচ্ছে। এখন সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে যে কোন নিয়ম তুলে দেয়া হচ্ছে, এই নিয়ম নাকি এই নিয়ম? অর্থাৎ যে ঝাড়খণ্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক করে হতে হবে এটা তুলে দিচ্ছে, নাকি যেটা পরের প্যারাগ্রাফে বলেছে যে এখানকার যারা এসসি এসটি ওবিসি আছে, রিজার্ভ ক্যান্ডিডেট আছে, তাদের জন্য যে নিয়ম শিথিল আছে সেটা তুলে দিচ্ছে, নাকি এই পুরোটাই তুলে দিচ্ছে?
তো দেখে মনে হচ্ছে যে পুরোটাই তুলে দিচ্ছে, কারণ পুরোটার ফন্ট আলাদা আছে এবং পরে আলাদা ফন্টে বলা হয়েছে কবিলোপিত কিয়া যাতা হ্যায়। এবং আমরা যদি অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট দেখি তো সেখানেও লেখা আছে ভারতবর্ষের যে কোনো নাগরিক আবেদন করতে পারবে। তাহলে বিতর্কটা কোথায় শুরু হলো? বিতর্ক শুরু হয়েছে এইখানে একটা পয়েন্টে, যে গ এর 3 নম্বর পয়েন্টে এরকম ভাবে জুড়ে দেয়া হচ্ছে, এইরকম ভাবে জুড়ে দেয়া হচ্ছে। এই জুড়ে দেয়ার কথাটা এখানে কেন বলা আছে, ঠিক আছে? তো এটাও আমি ক্লিয়ার করি। এই পুরো প্যারাগ্রাফটাই আসলে 2022 সালের নিয়ম থেকে তোলা আছে, যেটা এখন সরিয়ে দেয়া হচ্ছে। তো প্রাথমিকভাবে যেটুকু মনে হচ্ছে যে ভারতবর্ষের যে কোনো যোগ্যতা সম্পন্ন নাগরিক, সংশ্লিষ্ট যোগ্যতা সম্পন্ন নাগরিক ঝাড়খণ্ড টেটের জন্য আবেদন করতে পারেন। তবে নিশ্চয়ই আবেদনের ফি নেহাতি কম নয়, 1300-1500 টাকা। আবেদন করতে হবে নিজের দায়িত্বেই। আমরা যতটুকু ইনফরমেশন পেয়েছিলাম, যতটুকু ইনফরমেশন কালেক্ট করতে পেরেছি, যতটুকু বুঝেছি নিজের জ্ঞান এবং বুদ্ধি অনুযায়ী, ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আহ, এরপরে আরো কিছু বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা হবে, সেটার জন্য পরের ভিডিওর অপেক্ষা করুন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।